এই ভিডিওটি আমি অন্ততপক্ষে প্রায় 25,000 মানুষের অনুরোধে তৈরি করে দিলাম। আজকে যে আমলটি বলবো ইনশাআল্লাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী আমল। এই ধরনের আমল আমি সচরাচর দেই না। অনেকে আমাকে দীর্ঘদিন থেকে অনুরোধ করছেন এই ধরনের আমল দেওয়ার জন্য, যার কারণে আমি আমলটি বলছি ইনশাআল্লাহ। তবে এইসব আমলের অপব্যবহার যেন কেউ না করেন সেই জন্য অনুরোধ করছি। আমলটি হচ্ছে, অনেক যুবক যুবতী রয়েছেন যারা অল্প বয়সেই তাদের শারীরিক সক্ষমতাকে হারিয়ে ফেলছেন, যারা বিবাহ পরবর্তী তাদের দাম্পত্য জীবনে অসুখী, যারা দাম্পত্য চাহিদা, একে অপরের জন্য দাম্পত্য চাহিদা যেটি রয়েছে সেটি পূর্ণ করতে পারছেন না, শারীরিক যে সম্পর্ক সেটি তারা করতে অক্ষম। অনেক সময় পুরুষ অক্ষম, অনেক সময় নারী অক্ষম থাকেন এবং অনেকে ডাক্তারি চিকিৎসা করান, আবার অনেকে মোল্লা কবিরাজের দ্বারস্থ হন এবং অনেক কবিরাজ নানা ধরনের জড়িবুটি দেয় এবং এই শক্তি বৃদ্ধি করার জন্য ভুল বা নানা ধরনের কুসংস্কারাচ্ছন্ন চিকিৎসা করে। এমনকি অনেককে বিষাক্ত বিভিন্ন ঔষধপাতি দিয়ে দেয়, যেগুলো খেয়ে মানুষ সুস্থ হওয়া তো দূরের কথা, আরও বেশি অসুস্থ হয় এবং তার নিজের যে যৌবন এটাকে নষ্ট করে দেয়। যৌবন আল্লাহ পাকের একটি দান, এটি কুদরতি জিনিস। অবশ্যই এই যৌবনকালকে প্রত্যেক যুবক যুবতী সংরক্ষণ করা একটি ফরজ ইবাদত। যখন যৌবন থাকবে তখন যৌবনকে আল্লাহ পাকের রাস্তায় পরিচালিত করার জন্য প্রত্যেক নরনারীর একান্ত কর্তব্য উচিত। স্বামী এবং স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের এই আরেকটি দান, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর মাধ্যমে, এবং একে অপরের যে যৌন চাহিদা রয়েছে সেটি যদি পরিপূর্ণভাবে তারা আদায় করতে না পারেন তাহলেই মানুষ বিভ্রান্ত হন এবং অনেক সময় বিপদগামী হয়ে যান। আজকে যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটি স্বামীও করতে পারেন, স্ত্রীও করতে পারেন। অত্যন্ত সহজ এবং শক্তিশালী আমল। যাদের শারীরিক অক্ষমতা রয়েছে, যারা যে বিষয়ে বললাম ওই বিষয়ে দুর্বল, তারা এই আমলটি করবেন। আমলটি করতে হবে এশার নামাজের পরে। এশার নামাজ আদায় করে নেবেন এবং অজু থাকাকালীন সময়ে একটি পাথর হাতে নেবেন। পাথরটি যেন এমনভাবে হয় যেন ওই পাথর থেকে কোনো ধরনের বালি বা কোনো ধরনের কণা ঝরে ঝরে না পড়ে। যে ধরনের পাথর রেল লাইনে ব্যবহার করা হয়, গোল পাথর, একেবারে স্মুথ থাকে, গোল ধরনের পাথর থাকে, ওই পাথরগুলো হইলে ভালো হয়। মিডিয়াম সাইজের একটা ডিম্বাকৃতি হইলে ভালো হয়, একটা মুরগির ডিমের মতো হইলে সবচাইতে ভালো হয়। মনে রাখবেন, রাস্তাঘাটে যে পাথর পাওয়া যায়, ভাঙা টুকরা বা বড় পাথরকে ভেঙে ছোট করে পাথর বানিয়েছে, ওই ধরনের পাথর নয়। একসময় রোডের মধ্যে দেওয়া হতো গোল পাথর, যেগুলো আমাদের সিলেটের জাফলংয়ে পাওয়া যায়। যারা পাবেন তারা তো পাবেন, যারা পাবেন না তারাও কারো কাছ থেকে বা কোনো জায়গা থেকে সংগ্রহ করে নেবেন একটি পাথর, শুধু একটি পাথর। প্রথমে পাথরটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, প্রয়োজনে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং এরপরে পাথরটি গোলাপ জল দিয়ে ধুয়ে নেবেন। ভালো করে গোলাপ জল দিয়ে ধুয়ে পাথরটি ঘরে রাখবেন। এশার নামাজের পরে জায়নামাজে বসে অথবা জায়নামাজ থেকে উঠে গিয়েও, পুরুষ হইলে মসজিদে নামাজ পড়লে মসজিদ থেকে এসে অজু থাকাকালীন সময়ে পাথরটি ডান হাতে নেবেন। একটি নির্জন স্থানে যাবেন যেখানে কোনো মানুষ নেই, কোলাহল নেই, অথবা কোনো নির্জন রুমে যাবেন। দরজাটা বন্ধ করে দিবেন, বাতি জ্বালানো থাকলেও সমস্যা নেই, আপনি একা থাকবেন, রুমে যেন আর কোনো মানুষ না থাকে। ডান হাতে পাথরটি নেবেন এবং চোখ বন্ধ করে নেবেন। এই ইসিমটি পাঠ করবেন, ইয়া কৌয়াতাল মাতিন, ইয়া কৌয়াতাল মাতিন। এটি 99 বার পাঠ করবেন। চোখ বন্ধ রেখেই এই পাথরটির মধ্যে বিসমিল্লাহ 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 3টা ফুঁক দিয়ে মুষ্টিবদ্ধ করে দিবেন। পাথরটি এইভাবে মুষ্টির মধ্যে ঢুকিয়ে দিবেন। পাথরটি ঘরে আলমারিতে বা কোথাও রেখে দিবেন। যখন আপনি ঘুমাতে যাবেন বা আপনার স্ত্রীর সাথে বা আপনার স্বামীর সাথে আপনি দৈহিক মেলামেশা করবেন, এর পূর্বক্ষণেই আপনি যা করতে হবে,
ওই ইসিম পড়া পাথরটি গরম করতে হবে। আগুন দিয়েই গরম করেন, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত গরম করবেন যেন হাত দিয়ে ধরা যায়, এতটুকু গরম করলে হবে। এবার যা করবেন, একটি বাটির মধ্যে পাথরটি রেখে দিবেন এবং ওই পাথরের মধ্যে, পাথরের উপরে কিছু অলিভ অয়েল অর্থাৎ জৈতুনের তেল ঢেলে দিবেন। এতটুকু পরিমাণ ঢেলে দিবেন। ঢেলে দিয়ে ভালো করে পাথরটা ভালো করে জৈতুনের তেলের সাথে ভালো করে মাখিয়ে নেবেন। পাথরটা যেন তৈলাক্ত হয়ে যায় এবং আরও কিছু তেল যেন বাটির মধ্যেও থাকে। এরপরে যেটি করণীয় হচ্ছে, ওই তেলটি আপনি আপনার গুপ্ত স্থানে ব্যবহার করুন, আপনার তলপেটে ব্যবহার করুন, আপনার কোমরে ব্যবহার করুন এবং আপনার শরীরেও আপনি মাখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এর পরবর্তীতে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত থেকে এমন একটি শক্তি আপনার মধ্যে সঞ্চারিত হবে, সেটি আপনি নারী হন অথবা পুরুষ হন, আল্লাহ পাক এই শক্তি আপনাকে দান করবেন এবং আপনি ওই শক্তি দিয়েই আপনার হালাল কর্মকাণ্ড আপনি সম্পাদন করবেন। আমি বারবার অনুরোধ করছি, এই আমল করে কেউ যেন হারাম কাজে লিপ্ত না হন এবং এটি আপনি রেগুলার করতে থাকবেন। এমন নয় যে একদিন দুই দিন করলেন, এরপরে আপনার শক্তি চলে আসলো আর আপনি বাদ দিয়ে দিলেন, তা নয়। আপনি রেগুলার করতে থাকেন। হয়তোবা প্রথম ৩-৪ দিনের মধ্যে আপনি তেমন কোনো ফলাফল দেখতে না পারেন। তার কারণ হচ্ছে আপনি শারীরিকভাবে একেবারেই অক্ষম, দুর্বল, আপনার সমস্ত স্নায়ু নিস্তেজ হয়ে গেছে, বা আপনার মধ্যে যে উত্তেজনা বা আপনার মধ্যে যে হরমোনাল ব্যাপারগুলো রয়েছে এগুলো একেবারে ড্যামেজ হয়ে গেছে, যার কারণে আপনি আপনার স্বামীর কাছে বা আপনি আপনার স্ত্রীর কাছে অক্ষম হয়ে আছেন। সেই ক্ষেত্রে এই আমলটি প্রথম ৩-৪ দিন বা ১ সপ্তাহ কন্টিনিউ করার পরে আপনি হয়তো আশানুরূপ ফলাফল পাওয়া শুরু করবেন, কিন্তু প্রথম সপ্তাহে হয়তোবা তেমন কোনো ফলাফল নাও পেতে পারেন। আর প্রথম সপ্তাহে ফলাফল না পাওয়ার কারণেই সাথে সাথে এটা বলে উঠবেন না যে রুহানি মামা এত শক্তিশালী তদবির দিলেন কিন্তু কোনো ফল পেলাম না। এই ধরনের কথা মনে করবেন না, কারণ আপনাকে এই আমলটি বলে দিয়ে আমি সওয়াবের কাজ করেছি। আপনি আমল করে উপকৃত হয়ে আমার জন্য দোয়া করেও আপনি সওয়াবের কাজ করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আরও অন্যান্য অক্ষম মানুষদেরকে সহযোগিতা করবেন এবং সওয়াবে অংশ নেবেন। এটি লজ্জার কিছু নয়। আপনার মাধ্যমে যদি কোনো মানুষ উপকৃত হন, এই সওয়াব আপনি পাবেন এবং আমিও পাব ইনশাআল্লাহ। রাস্তাঘাটের কবিরাজ আর ক্যানভেসারদের কাছ থেকে যৌন উত্তেজক ঔষধ না খেয়ে বা লাইসেন্স নাই এমন মোল্লা কবিরাজের দেওয়া দাওয়া বড়ি খেয়ে অথবা ভুল চিকিৎসা করে, ভুল কবিরাজি, ভুল মোল্লাগিরি করে নিজের শরীরকে ক্ষতির মুখে না ফেলে এই আমল করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর এই ভিডিওটি আমি অন্ততপক্ষে প্রায় 25,000 মানুষের অনুরোধে তৈরি করে দিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।